হ্যালো পেরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইউকেজি স্টুডেন্টদের জন্য বেঙ্গলি ওয়ার্কশিট রেডি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি আছে, ছবি দেখে নাম লেখো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমের ছবি আছে, তাহলে এখানে লিখবো আম। আম। তারপরে কি আছে, ছাতার ছবি, ছাতা লিখবো। ছাতা। নেক্সট আছে ছক থেকে শব্দ তৈরি করে লেখো। শব্দ তৈরি করলে কি হবে, ব দন্তের ন, বন। তারপর হবে ম দন্তের ন, মন। বন আর মন। খয়াকার তয়াকার খাতা। পয়াকার তয়াকার পাতা। তারপর হবে স ক ল, সকল। স চ ল, সচল। আ ল উন্তেস্তীয়, আলয়। বা ল ক, বালক। নেক্সট আছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। ভ উন্তেস্তীয়, ভয়। বর্গের চ উন্তেস্তীয়, চয়। ল ব মধ্যাহ্ন, লবণ। পয়াকার থ বয়শূন্য, পাথর। উনতেস্তীয় জয়াকার, জয়াকার যা যা, ব বয়শূন্য, যা যা বর। নেক্সট আছে আকার বসিয়ে ফাঁকা ঘরে শব্দ তৈরি করো। তাহলে আকার বসালে হবে ময়াকার ঠ, মাঠ। তারপর হবে টাকা, টয়াকার কয়াকার, টাকা। তারপর হবে ম অন্ত্যেষ্টিয় রয়াকারেরা, ময়েরা। তারপর হবে আ লয়াকার অন্ত্যেষ্টিয়, আলয়। তারপর হবে তাল পাতা, তয়াকার লতাল, পয়াকার তয়াকার, তাল পাতা। নেক্সট আছে এলোমেলো সব বর্ণগুলি সাজিয়ে লেখো। তাহলে সাজিয়ে লিখলে হবে, সাজিয়ে যদি লিখি ঝড় অশূন্য, ঝড়। কয়াকার ক, কাক। ধ বল, ধবল। তারপর ম অন্ত্যেষ্টিয় লয়াকারে লা, ময়লা। তারপর ম চমচ, ম চমচ, মচমচ। পাশের ঘরে সঠিক শব্দটি লেখো। বর্গের জ ল, জল। জ ল, জয়ের পর যে অ উচ্চারণটা হচ্ছে সেটা এখানে লেখা হয়েছে বর্গের জ, অ লাস্টে অ উচ্চারণ হচ্ছে তাই অ লেখা হয়েছে। আর যদি আকার উচ্চারণ হতো বর্গের জয়াকার, তাহলে হতো আ, তাহলে যা আ হতো। তাহলে সেইভাবেই আমরা শব্দটা লিখতাম। তাহলে কি হলো, বর্গের জ ল, জল।
তারপর দ শ দশ, তারপরে দন্তে ন অন্ত্যেষ্টিয় দন্তে ন, তাহলে ন অন্ত্যেষ্টিয় দন্তে না, নয়ন। তালিব স ক ট, তাহলে স ক ট শকট। তারপর হচ্ছে মিলিয়ে লেখো, নানা মিলিয়ে লিখলে হয় ছানা। মিলিয়ে লিখলে লাস্টের যে বর্ণটা থাকে সেই বর্ণটা কিন্তু সেম হয়। পয়াকার তয়াকার পাতা খাতা, দয়াকারে দা দয়াকারে দাদা কাদা, গাছ মাছ। নেক্সট হচ্ছে পাঠ থেকে পড়ে উত্তর লেখো। ইউকেজিতে কিন্তু বাচ্চাদের এরকম ছোট ছোট প্রশ্ন উত্তর দেওয়া হয় বাংলায়। প্রথমে কোশ্চেন করা হয়, মুখে মুখে ধরা হয় প্রশ্ন উত্তর, তারপরে কিন্তু আস্তে আস্তে লিখতে দেওয়া হয়, যাতে করে তারা ক্লাস 1-এর জন্য প্রিপেয়ার হয়ে থাকে। আপনাদের বইতে যে পাঠ রয়েছে সেই পাঠ থেকে আপনারা ছোট ছোট করে প্রশ্ন আপনার বাচ্চাকে লিখতে দিতে পারেন। তো আমি এখানে লিখেছি কে বই আনে। আমি এইভাবে শেখাই বাচ্চাদেরকে, কে কে কি কেন এই প্রশ্ন যদি যেখানে করা হয় সেইখানে উত্তরটা লিখতে হয়, বাদ বাকিটা দেখে দেখে যা আছে প্রশ্নে দেখে দেখে লিখতে হয়। কারণ ইউকেজি বাচ্চারা একটু ছোট হয়, তাই তাদেরকে প্রথমে এইভাবেই শেখানো হয়। তো এখানে বলা হচ্ছে কে বই আনে। বাচ্চাকে মুখে ধরলে কিন্তু বাচ্চা অনায়াসে বলতে পারবে। তো যখন বাচ্চা মুখে বলবে তখন বলবে যে কে বই আনে। সে বাচ্চা যদি বলে অমল বই আনে, তখন বলবে অমল লিখতে, অমল বই আনে। তো বই আনে প্রশ্নে লেখাই আছে, কে জায়গাটা আমি সেই উত্তরটা লিখলাম, বই আনে। কাকা কি খায়, কাকা, তাহলে কাকাটা আগে লিখে নিচ্ছি। এবার কি, কি মানে এখানে প্রশ্ন করছে, তাহলে কি খায়, কাকা ভাত, আর খায়, খায় তো লেখাই আছে, সেটা দেখে দেখে বাচ্চা লিখে নেবে। এভাবে বাচ্চা ঠিক আস্তে আস্তে কোশ্চেন আনসার করতেও শিখে যাবে। আপনাদের বইতে যেই পাঠই আছে আপনারা সেখান থেকে ছোট ছোট প্রশ্ন তাদেরকে প্রথমে মুখে মুখে পড়াবেন, তারপর এভাবে লিখতে দিতে পারেন। ছোট ছোট, খুব বড় নয়, ছোট ছোট, যেখানে শুধুমাত্র একটা শব্দ দিয়েই প্রশ্ন উত্তরগুলো করবে বাচ্চা, সেই রকম। তো এই ছিল আজকের আমার কিছু ওয়ার্কশিট যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ক্ষেত্রে এই ভিডিওগুলো হেল্পফুল মনে হবে, অবশ্যই তাদেরকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।